আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার স্বাভাবিক বিষয়গুলোকে নিয়ে অস্বাভাবিক চিন্তা ভাবনা করি। মনে করেন আজ আপনার মা মারা গেছে, অথবা আপনার কোনো আত্মীয় মারা গেছে, অথবা আপনি নিজেই মারা গেছেন। এই বিষয়টা একটা স্বাভাবিক বিষয়। কেন বলছি স্বাভাবিক জানেন? কারণ আপনাকে, আমাকে, সবাইকে একদিন তো মরতেই হবে। তা যখন মানুষটা মারা যায় তখন ওই বিষয়টা স্বাভাবিক। আর অস্বাভাবিক বিষয় কি জানেন? অস্বাভাবিক বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতকে কামাই করার জন্য। স্থায়ী, চিরস্থায়ী যে জিন্দেগি শেষ হবে না, ওই জিন্দেগির সামানা গুছায় নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ঈমান আমলকে মজবুত করার জন্য। যত বেশি আমার ঈমান আমল মজবুত হবে তত বেশি আমার পরকালের সামানা হবে। কিন্তু আমরা কি করতেছি? এই অস্থায়ী জিন্দেগিতে একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পোশাক পরার জন্য, একটু ভালো ফিটফাট ভাবে চলার জন্য আমরা 24টা ঘন্টা মেহনত করতেছি, পরিশ্রম করতেছি, খেটে যাচ্ছি। কেন? শুধু শান্তির জন্য। কিন্তু আখিরাত স্থায়ী, দুনিয়া অস্থায়ী। অস্থায়ীর জন্য যদি এতটা পরিশ্রম করি, তাহলে স্থায়ী যে জিন্দেগি আখিরাত, তার জন্য কতটুকু পরিশ্রম আমাদের করা প্রয়োজন একটু চিন্তা করি। আমরা অধিকাংশ মানুষ মনে করি যে আমাদের হায়াত বাড়ে, অর্থাৎ আমার বয়স 10 বছর, 20 বছর, 30 বছর। কিন্তু আসলে এটা ভুল চিন্তা ভাবনা। আসল চিন্তা ভাবনা হলো যে আল্লাহ তাআলা আমাদের বয়সকে একটা লিমিট করে দিয়েছে, কারো 50, কারো 60, কারো 70। মনে করেন আমি 60 বছর বাঁচবো, তাহলে আজকে আমার বয়স 30-29 বছর পার হয়ে গেল। 30 বছর যদি ধরি, তাহলে আমি আর কতদিন বাঁচবো? আর 30 বছর, অর্থাৎ 60 বছর থেকে আমার 30 বছর কমে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে আমি আর 30 বছর আমার হায়াতের জিন্দেগি আছে। এখন যদি একটা দিন চলে গেল, তাহলে আমি আর একদিন মৃত্যুর কাছাকাছি হলাম, আমার জীবন থেকে কমে গেল। অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, সপ্তাহ, মাস আমার জিন্দগি থেকে কমে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। যে সময়টা যাচ্ছে ওই সময়টা মৃত্যুর কাছাকাছি হচ্ছে। এই জন্য স্থায়ী যে জিন্দেগি, আখিরাতের যে জিন্দেগি, ওই জিন্দেগির জন্য আমাকে পরিশ্রম, মেহনত করতে হবে। দুনিয়ার জিন্দেগিতে আমি যেভাবে থাকি না কেন সময় কেটেই যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি একবার খারাপ হয়ে গেলে আর ভালো হওয়ার কোনো উপায় নেই, আর একবার ভালো হলে আর খারাপে ফিরে আসার কোনো উপায় নেই। তাই আসুন আখিরাতের জিন্দেগির জন্য, দুনিয়ার জিন্দেগিতে ভালো থাকার জন্য যে মেহনত করি, তার থেকেও বেশি মেহনত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সেইভাবে আমল করার তৌফিক দান করুন।